আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, জেনে হোক আর না জেনে হোক, আপনি কোনো ব্যক্তির বিন্দু পরিমাণ ক্ষতি করেছেন অন্যায়ভাবে। আপনি এটার লাভে আসলে ব্যাক পাবেন, ফেরত পাবেন। বিশ্বাস করুন, ফেরত পাবেন। আপনি ভেবে নিয়েছেন আমি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আইন প্রশাসন, জনবল সব তো আমার নিয়ন্ত্রণাধীন, আমার আওতাধীন, আমার অধীনে, আমার বিচার করবে কে? ভেবে নিতে পারেন, আপনি ভেবে নিতে পারেন। তবে এটা মাথায় রাখেন, চতুর্পাশ দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর মালিক আপনি নন, এই প্রকৃতির মালিক আপনি নন, এই জমিন, এই আসমানের মালিক আপনি নন। সব কিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। আপনি তার ঊর্ধ্বে নন, আপনি তার অধীন, তার অধীনস্থ, তার গোলাম। আপনি কিভাবে মনে করেন যে সব কিছু আপনার অধীনে? আপনার শাস্তি কেউ দিতে পারবে না, আপনার বিচার কেউ করতে পারবে না, আপনার করা অন্যায়ের কেউ প্রতিবাদ করতে পারবে না। না, প্রকৃতি তার নিয়মে আপনার বিচার করবে। বাংলাদেশে এটা প্রমাণিত। বিগত দিনের কিছু সময়ের ভিতরে অনেক কিছু প্রমাণিত হয়েছে। আমি বলতে চাচ্ছি, আসলে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, একটা কথা আপনাদের ভিতরে দিতে চাচ্ছি। আমরা মানুষ স্বয়ংসম্পূর্ণ না। বর্তমানে কিছু পাতি নেতাদের কথা শুনলে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কর্মকাণ্ড দেখলে তারা ধরেই নিয়েছে তারা অনেক শক্তিমান, অনেক শক্তি অর্জন করেছে, তাদের বিচারও কখনো হবে না। ভুল, আপনি ভুলে আছেন, আপনারা ভুলে আছেন। আপনাদেরকে বলছি, এই পথ থেকে বের হয়ে আসুন। প্রতিটি করা অন্যায়ের শাস্তি কোনো না কোনোভাবে আপনি পাবেন। আপনি চিন্তাও করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না যে এটা আপনার সাথে কিভাবে হলো, কিভাবে ঘটলো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন সৃষ্টিকর্তা আছেন। আপনার কৃত কর্মকাণ্ড তিনি কিন্তু পরিলক্ষিত করছেন, তিনি দেখছেন, তিনি এটার বিচার করবেন। আপনি তখন বুঝতে পারবেন যে আসলে আমার করা অন্যায়ের বিচার শুরু হয়ে গেছে। সুতরাং মাথায় এটা রাখুন, অন্যায় করবেন না, অন্যায়কে প্রশ্রয় দিবেন না, দুর্নীতি করবেন না, দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না, অনিয়ম করবেন না, অনিয়মকে প্রশ্রয় দিবেন না। আল্লাহকে ভয় করুন, সৃষ্টিকর্তাকে ভয় করুন। সুন্দর করে কিছুদিনের হায়াতের জীবন, সুন্দর করে জীবন যাপন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক ভালো থাকবেন সবাই।